কিছু মানুষ তোমাকে ছাপরি বলে, টিকটকার বলে। টিকটকে আপনাকে বলে দিচ্ছে যে রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করে নেচে নেচে টিকটক বানাও। ওয়েট, আপনি তো মানুষের অনেক প্রশ্ন দিয়ে বিভ্রান্ত করে লাভ। গার্লফ্রেন্ড কয়জন? মেয়ে বন্ধু নাই আমার, যা হয় গার্লফ্রেন্ড হয়ে যায়। যা হয় সবই গার্লফ্রেন্ড। এত তো আচ্ছা, মেয়ে বন্ধু না হলে তাহলে আমি সোজা প্রশ্ন করতে পারি, আপু নাকি প্রেমিকা আছে? আপনি এটা কোন যে আপনি বিয়ে করছেন কটা? ইয়াল্লাহ, আর আমি প্রেম করছেন লাইফে কটা এটাও কোন? কি রে, তুই তো ভাইরাল এখন দিয়ে অটো চালাস, তখন আসলে খারাপ লাগে। একটা ভিডিও দেখেছিলাম যে আপনার টিমে কারা কি কাজ করে, আপনি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। কষ্টের আমারে অনেক একটা মেয়ে ছেঁকা দিচ্ছে, এটাই কষ্ট। ও শিট, আমি কাঁদছি ভাই। কান বেক করছে, অনেক কানছেন। হ্যাঁ আমি কাঁদছি, আমি কিন্তু কান্না করার বলা না। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমি আজকে আপনাদের সাথে আছি আপন খান, আর আমার সাথে কে আছে জানেন? সময় টেলিভিশনের তানভীর ভাই। আমি তানভীর খান। তানভীর খান নামের পিছনে খান লাগে, আরে এটা ভালো দাঁড়ান, আছে। আপনি তো মানুষের ইন্টারভিউ নেন, হ্যাঁ। উল্টাপাল্টা কত প্রশ্ন জিজ্ঞাসা করেন, উল্টাপাল্টা কি কি জিজ্ঞান। আজকে আপনার প্রশ্ন আমি জিজ্ঞাসা, এই আমি কি উল্টাপাল্টা প্রশ্ন আপনি করি, বহুত আমাকে বলো উল্টাপাল্টা আগে। প্রশ্ন জিজ্ঞাসা করেন। কি কি? আপনি এটা কোন যে আপনি বিয়ে করছেন কটা? ইয়াল্লাহ, আর আমি প্রেম করছেন লাইফে কটা এটাও কোন? সব আরো একটা প্রশ্ন একটা। আছে আমার। ওয়েট, আপনি তো মানুষের অনেক প্রশ্ন দিয়ে বিভ্রান্ত করে লাভ। তো আজকে দেখি আপনার কথা একটু শুনি। একটা কথা আছে না, ওই যে অ্যাটাক দিলে কাউন্টার অ্যাটাক খেতে হয়। তুমি আমাকে যেভাবে শুরু করলা, ওইখান থেকে আমিও কিন্তু তোমার সেসব জায়গায় হাত দিয়ে বসবো। আজকে আমি ইন্টারভিউ নিব, হ্যাঁ। সো আপনার কাউন্টার অ্যাটাক বা আচ্ছা, কোনো ঠিক আছে। অ্যাটাক করার কোনো সুযোগই নেই। ওকে ওকে, যাই হোক। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তোমার কি খবর? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলে এখন? আসছি চাঁদপুর থেকে। হুম, চাঁদপুরে কোথায় বাসা? না না, চাঁদপুরের বাসা অ্যাড্রেস দিলে সমস্যা আছে, কি সমস্যা? ওটা বাদ। ঠিক আছে, ওইটা বাদ। ওকে দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আপন খান। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, একটু মজা করার ট্রাই করবো, আশা করি ভালো লাগবে, সঙ্গেই থাকুন। তারপর নামের পেছনে খান কেন? এটা পদবী, পদবী? বাপ দাদার পদবী ছিল এটা, খান বংশ, যার কারণে আপন খান। আমরা সালমান খান, আমির খান দেখেছি, শাহরুখ খান, শাকিব খান, আপনার নামের পরে কেন আপন খান? আমার বাপ দাদার যে পদবী ছিল, আমরা খান বংশের ছেলে পেলে ওই হিসাবেই খান, আপন খান। না, আমি এই প্রশ্ন করেছি এই জন্য যে কোনো একটা ইন্টারভিউতে আমি মনে দেখেছিলাম যে আপনার মানে সিনেমার নায়ক হওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা তো আছে অবশ্যই। আছে? হ্যাঁ ইচ্ছা আছে না, ভালো কাজ করলে অবশ্যই সিনেমার যদি ওইরকম ভাবে সারা পাই সিনেমা করব। আমি যতটুকু জানি আপনি 2019 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, রাইট? জানছেন? আমি জানি, আমি দেখেছি আগে, কারণ কিছু প্রশ্ন অলরেডি মানুষ জেনে গেছে। তো ওই প্রশ্ন না গিয়ে আমি বলতে চাই যে তখনও কি কখনো মনে হচ্ছিল যে আপন একদিন এত বড় হয়ে যাবে? ওইরকম ভাবে মনে হয় নাই, তবে বিশ্বাস ছিল আর নিজের প্রতি একটা ছিল, কনফিডেন্স ছিল যে আল্লাহ আমার একদিন বড় করবে। আমি যেহেতু আমার এটার প্রতি একটা শখ আছে, তো ধরে রাখি, দেখি কি হয়, অন্তত উল্টাপাল্টা কাজে না যাই। লাইক ধরেন ছাপড়িগিরি, তারপরে টিকটকারগিরি, এইসব লাইন না গিয়ে একটু ভালো কিছু করি, দেখি কি হয়। কিন্তু আমি যদি অনেস্টলি প্রশ্ন করি, আপনাকে কি এখনো মানুষ ছাপরি বা টিকটকার বলে না? টিকটকার তো অনেকেই বলে, লাইক ধরেন কমেন্ট বক্সে আইসা কত মানুষ আমাকে, আমার হেটার্স, যদিও আমার হেটার্স একটু কম আছে আল্লাহর রহমতে, মানুষ আমাকে ভালো চোখে দেখে, তারপর আছে অনেকে জলে। ম্যাক্সিমাম টাইম আমার এলাকার মানুষই, হুম, আমার আচ্ছা। কাছের মানুষই শত্রু বেশি আর কি। তো ওনাদেরই কিছু কমেন্ট থাকে যে টিকটকার এই সেই, আর বাদ দে তো টিকটকার। তা ভাই আমি টিকটকার গিয়ে কি করলাম, সারাদিন কষ্ট করে কন্টেন্ট মেক করি, আহ, একটা ভিডিও 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগে ভিডিও একটা মেক করি, এডিট করি। ভাই আপনাকে বললে হয়তো বিশ্বাস করবেন না, আমার লাস্ট একটা ভিডিও কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে, আমাদের টিচার হচ্ছে মোবারক ভাই, আর আমরা 5 জন, হ্যাঁ, কম্পিউটার শিখতেছি। তো এটা কম্পিউটার প্রশিক্ষণে একটা ফানি ভিডিওই, এটা আমার শুট হয়েছে আজকে 9 দিন হয়ে গেছে, এখনো কাজ চলমান, এডিট চলছে? এডিট চলতেছে, তাও আমি শেষ করতে পারতেছি না। তো এত কষ্টের পরে যদি ভাই কেউ কয় টিকটকার, যে একটা ওই যে যারা সাউন্ডে একটা ভিডিও বানায়, মুখ টুক নাড়ায়, নাচে টাচে, তাহলে তো ওই খারাপ লাগে অবশ্যই। আচ্ছা, কিন্তু আমি পার্সোনালি এমনি জিজ্ঞেস করতে চাই যে টিকটক বানানো কি খারাপ আসলে? টিকটক বানানো খারাপ? হ্যাঁ খারাপ। খারাপ? খারাপ। কোন দৃষ্টিতে আপনার কাছে টিকটক? টিকটক বানানো খারাপ কারণ কি, এখন দেখা যায় যে পোলাপান রাস্তায় ওপেন প্লেসে পাবলিক প্লেসে নাচতেছে গান গান চালিয়ে, তো এটা অবশ্যই খারাপ? খারাপ, তো এটা তো খারাপ চোখেই দেখবে মানুষ। তারপরে কি টিকটকে অশ্লীলতা করতেছে বিভিন্ন মেয়েরা, ছেলেরা, কাপল ব্লগার নামে যে অশ্লীলতা চলতেছে বর্তমানে, তো এটা তো অবশ্যই খারাপ।
আচ্ছা, কিন্তু অশ্লীল ব্যাপারে আমি আসতেছি। আচ্ছা ওইটা থাক। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে না মাঝে, মাঝে আমি TikTok একটু আপনারও অশ্লীল ভিডিও দেখতে পাই। আমার জানি না এগুলো অশ্লীল কিভাবে ভিডিও? ফাঁস হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে এটা তো TikTok এর দোষ না মনে হয়। যেমন ধরেন না টিকটক Facebook এ অ্যাপস তো খারাপ না। আপনি কি ধরনের কনটেন্ট বানাচ্ছেন সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, রাইট? TikTok এ আপনাকে বলে দিচ্ছে যে রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করে নেচে, নেচে TikTok বানাও। টিকটক আছে বলেই তো মানুষ এটা করতেছে। কজন ফেসবুকে এইসব উল্টাপাল্টা ভিডিও মেক করতেছে, নাচানাচি করতেছে। আমি যদি দেখে থাকি মোটামুটি ভালো ভিডিও মেক করতেছে। বা ইউটিউবে আপনি যদি দেখেন যে ইউটিউবে কয়জন। তো টিকটকে শর্ট টার্মসে ভিডিও করার জন্যই বা এটাতে আছে দেখি মানুষ এখানে এসে বেশি করতেছে। কিন্তু আপনি যদি একটু দেশের বাইরে যান, ধরুন আমি আমেরিকার কথা বলি। আমেরিকায় TikTok খুবই জনপ্রিয় এবং এই TikTokকে ইউজ করে সেখানকার মানে হ্যাঁ, ব্যবসা, বিজনেস প্ল্যানিং বলেন। যেমন আমেরিকায় কিন্তু টিকটকে মনিটাইজেশন আছে। হ্যাঁ, এখান থেকে আর্ন আসে। বাংলাদেশে কিন্তু এটা নাই। বাংলাদেশে আর্ন দিলে এখানে তো শুধুমাত্র টিকটকটা আছেই শুধুমাত্র বাংলাদেশে যে স্বল্প সময়ে নিজের একটা পপুলারিটি মানে ফেমাস হওয়ার একটা নেশা, আর হচ্ছে যাই করি না কেন আমার ফলোয়ার বাড়তে হবে, আমার ফেমাস হতে হবে। এবার মানুষ কি বলুক না বলুক সেটা বাদ। এখন অনেক ফেমাস হয়ে গেছেন। ফেমাসিটিটা আসলে কেমন এনজয় করছেন? পপুলারিটি আসলে উপভোগ করি। মানুষ দেখলে ভালো কথা বলে, রাস্তাঘাটে দেখলে সাইদা আইসা আহ, কথা বলে যে আপন ভাই ভালো আছেন, বা একজনকে আমি চিনিও না আইসা কথা বলতেছে, আমার সাথে হাত মিলাচ্ছে, এটা আসলে পাওয়া। তারপর আমি এরকমও দেখছি একজন আইসা বলতেছে যে বাবা আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও বানাই, ভিডিও দেখি তোমার টিভিতে। হ্যাঁ, বাসায় টিভিতে আমার পরিবারের সহপরিবার ভিডিওতে আমার বাচ্চারা তোমার ভিডিও খুব পছন্দ করে। তো তখন খুব ভালো লাগে, আসলে খুব এনজয় করি যে আসলে মানুষ আসলে আমাকে পছন্দ করে, ভালোবাসে। এটা তো সুফলটা শুনলাম। খ্যাতি বিড়ম্বনাও তো হয়। বিড়ম্বনায় পড়েন না? বিলম্বনা তো পড়ি। সেটা কি? যখন একসাথে 20-25 জন মানুষ থাকে তখন পাশ দিয়ে হেঁটে গেলে আহ, তখন বিভিন্ন উল্টাপাল্টা দুই একজন সাইকো থাকে, তো ওই উল্টাপাল্টা ব্যাট টক করে। বলে এই টিকটকে যাচ্ছে। এরকম তারপরে কিছু? আরেকটা আছে আচ্ছা। ধরেন অনেক মানে ধরেন আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলতেছি ইম্পর্টেন্ট কোনো টপিকে, তো অনেক 4-5 জন এসে বলতেছে ভাই কেমন আছেন, তখন একটু একটু ছবি তুলবো। হ্যাঁ আর ছবি না তুললে বলে অনেক ভাব না? অনেক ভাব, এই ভাব এখন তো ফলোয়ার বানাইছি আমরা, আমরা ওই যে আপনার ফেমাস করছি, এখন আমাদের ভাব বেড়ে গেছে, তখন আসলে খারাপ লাগে। খারাপ লাগে। আসলে মানুষ পরিস্থিতিটা বুঝতে চায় না। পরিস্থিতি ভাবে যে আমি বুঝতে চায় এখন না। আসছি এখনই ছবিটা তুলতে এখনই হবে। ছবি তুলতে হবে, আপনার কি কাজ, আপনি তো আমাদেরই। টিম নিয়ে কথা বলি। আপনার তো একটা সুন্দর টিম আছে। একটা টিম হয়ে কাজ করেন। টিমে তো কারা, কারা আছে আমি স্ক্রিনে দেখতে পাই। এই টিম বন্ডিং বা এদেরকে আসলে আপনি একসাথে করলেন কিভাবে কনটেন্ট বানানোর জন্য? এটা একসাথে আমি আগে অনেকবার বলেছি, এটা আসলে হয়ে গেছে আমার কাজ করতে, কাজ করতে? করতে করতে। সাপোজ ধরেন যেমন আমাদের সাকিব, ও আগে আমাদের টিমে ছিল না, ও আমার থেকে অনেক দূরে থাকে। তো চাঁদপুরে ও হয়েছে, সেটেল হওয়ার পরে ও আমার বন্ধু বান্ধব ছিল, পরে একদিন বললাম যে আয় ভিডিও কর। পরে দেখলাম যে ওর এক্সপ্রেশন অস্থির। তারপর যদি আসি রিঙ্কুর কথা, আমার আরেক বন্ধু, ওর এক্সপ্রেশন অস্থির। তো এইভাবে আস্তে আস্তে হয়ে গেছে। কিন্তু সবাই কিন্তু এরকম না যে আমি 5 জন এই 5 জন সিলেক্ট করলাম, দেন আমি টিম গুছাইলাম, এখন আমরা আজকে থেকে ভিডিও বানাবো, এরকম না, হয়ে গেছে আস্তে আস্তে। একসাথেও থাকেন না আপনি আশপাশের এলাকার? হ্যাঁ হ্যাঁ একসাথে। আশপাশের এলাকার, তাই তো? আপনার টিমে অনেক আছে। একটা ভিডিও দেখেছিলাম যে আপনার টিমে কারা কি কাজ করে আপনি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। অথচ আমরা অনেকে আছে যে নিজেকে বড়ভাবে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, আপনি দেখিয়েছেন যে আপনার একজন টিমমেট সে সিএনজি চালাচ্ছে, একজন কাজ করছে। হ্যাঁ, অনেক ব্যাপারটা। তো এই কনসেপ্টটা মাথায় আসছে কিভাবে? আর এটার পরে ফিডব্যাক কেমন ছিল? দেখেন এটা মাথা আসছে এই কারণে যে আমাদের মোবারক ভাই কিন্তু খুব পপুলার, আমাদের স্যার যিনি, হ্যাঁ দেখছেন হয়তো। তো মোবারক আমাদের স্যার অনেক পপুলার। তো যখন উনি অটো চালায়, উনি তো এটা তো ওনার কাজ। এখন এমন না যে ভাইরাল হয়ে গেছে দেখে এগুলো সব বাদ দিয়ে এখন বিজনেসম্যান হয়ে যাব। উনি ওনার পেশা বা কাজ ভাইরাল হয়ে গেছে, এখন যখন অটো নিয়ে বের হয় বা অটো চালায়, তখন মানুষ কয় কি রে তুই তো অটো চালাস, তুই তো ভাইরাল এখন তুই অটো চালাস, কি রে তুই তো ফেসবুকে এই করো সেই করো এখন তুই অটো চালাস। তখন আসলে খারাপ লাগে যে উনি তো কাজ করে খায়, বা উনি ভালো একটা কাজই আছে, যে মানুষ এটা খারাপভাবে নিতেছে বা টিটকারি করতেছে এটা নিয়ে। ওই প্রেক্ষাপটে আমি মানুষকে জানিয়ে দিয়েছিলাম যে আমার বন্ধু এটা করে এটা করে এটা করে, সবাই কাজের প্রেক্ষিতেই ভিডিও বানায়। তো এই কন্টেন্টটার পর তো অনেক আলোচনা হয়েছে, মানুষজন আপনাদেরকে ভালো বলেছে। আপনি আপনার বাস্তব জীবনে কেমন রিয়াকশন পেয়েছেন? সবাই ভালো বলছে, সবাই ভালো সবাই বলছে? সাধুবাদ জানিয়েছে যে ঠিক আছে তুই যেটা করো সেটা মানুষকে জানিয়ে দিছিস। এখন আসলে একটু কম, হ্যাঁ এখন
একটু কম মানে কম কথা বলে, এখন আর মানুষ এটা বলে না। যারা বলতো মনে হয় তারা বুঝতে পারছে বিষয়টা। গার্লফ্রেন্ড কয়জন? গার্লফ্রেন্ড বলতে এখানে আমি বুঝাচ্ছি মেয়ে বন্ধু। মেয়ে বন্ধু নাই, আমার যা হয় গার্লফ্রেন্ড হয়ে যায়। যা হয় সবই গার্লফ্রেন্ড এত। গার্লফ্রেন্ড নাই আসলে, বাট কিন্তু মেয়ে বন্ধু নাই। মেয়ে বন্ধু নাই। হ্যাঁ, সেই আগে থেকে ইন্টার লাইফ থেকেই কখনো মেয়ে বন্ধু হয় নাই। আচ্ছা, কেন মেয়ে বন্ধু হয় নাই? মেয়ে কেন? বন্ধু হবে কেমনে? কেন মেয়ে তো বন্ধু হয় না। কি হয় তাহলে? মেয়েরা যে হয়ে যায়, মেয়েরা বন্ধু হয় কেমনে আমি এটা বুঝি না। তাহলে মানে আপনার আসলে অনেকে বলে যে আমার এরকম বন্ধু বান্ধব, যে আমার একটা সার্কেল আছে, মেয়ে বন্ধু হয় কিভাবে? আচ্ছা, ওইদিকে না যাই। আচ্ছা না ওইদিকে আমরা যাবো তো। আচ্ছা মেয়ে বন্ধু না হলে তাহলে আমি সোজা প্রশ্ন করতে পারি আপন কি প্রেমিকা আছে? এইভাবেই তো এখন আমার প্রশ্ন করতে হবে যেন স্পেসিফিক ভাবে আপন জানতে চাচ্ছে। না, কিন্তু আপনকে তো অনেকে ইনবক্সে নক দেয়। দেয় টুকটাক। যেহেতু আমি বলি এই স্বাভাবিক ব্যাপার, দর্শকরা জানে আপন এখন একটা ক্রেজে আছে, একটা ইয়াং এজ ছেলে। ঘামাচ্ছে কেন? ভাই তারপর বলেন। হ্যাঁ, তারপরে দেখতেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম অনেক। তো মেয়েরা তো আপনকে একটু হাই হ্যালো নক দিতেই পারে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তো আমি এই ব্যাপারটা নিয়ে জানতে চাই। ঠিক আছে প্রেমের কথা না হয় আমি না শুনি, কারণ অনেক গার্লফ্রেন্ড থাকলে অনেকে বলতে চায় না। কিন্তু যেটা হচ্ছে যে আপনকে মেয়েরা আসলে মেসেজ টেসেজ দেয় না ইনবক্সে? দেয়, কি বলে? দিয়ে আমি কথা বলি না। সত্যি কথা? হ্যাঁ, সত্যি। পরে আমি কিন্তু ফেক আইডি খুলে নিজেই টেস্ট করে দেখবো যে আপন রিপ্লাই দেয় কিনা, পরে আমি স্ক্রিনশট ফাঁস করে দেবো। আপন এত ফাঁদে, সহজে ফাঁদে পড়বো না। আচ্ছা ঠিক আছে ফাঁদে পড়বে না, কিন্তু ফাঁদ বাদে এখন আপনাদের আসল কথা শুনতে যা আপন কথায় চলে আসি আমরা। আপনের আসলে মানে মেয়ে বন্ধু বা এই যে ইনবক্সে তোমার কাছে কি মেসেজ না আসে? আসলে অনেকের সাথে কথা হইছে বা কথা হইতো, বাট ওইরকম স্পেসিফিক কোনো পার্সোনাল মানুষ নাই। ইনবক্সে অনেকে মেসেজ দেয় না? আসলে কি ভাইয়া, আপনি তো এই সেক্টরটাতে আছেন, তো মোটামুটি আমার ফ্যান বেজ 1 মিলিয়ন আপ হইছে। 1.1 এখন। আচ্ছা যাই হোক, তো ওইটা আপনাদের ভালোবাসা, ওইটা আমি ওইভাবে বলতে চাই না যে আমার অনেক ফ্যান ফলোয়ার, ওইভাবে না। জাস্ট এমনি বললাম যে আমার যেহেতু একটা ফ্যান, ভালো মানুষ এখন যেহেতু আমাকে একটা ভালোবাসা দেয়, তো এখানে হিউজ একটা মানুষ পেজে, তো কয়জন একটা রিপ্লাই দিব বা কয়জন একটা, সবাই সারাদিন মেসেজ দেয়, তো ওই জন্য আর কি না মেসেজ দেখা হয় না? দেখা হয় না। ঠিক আছে ওকে আপন, এতক্ষণ অনেক মজা করছি, ফাইজলামি করছি, দুষ্টামি করে অনেক কথা বলছি, একটু সিরিয়াস মোডে চলে যায়। আচ্ছা, আজকে এই মুহূর্তে যদি আমি বলি আপনের কাছে এসে আপন, এখন এই মুহূর্তে এসে আপনার কাছে কি মনে হয় আপনের লাইফে প্রাপ্তি অপ্রাপ্তিও তো থাকে মানুষের জীবনে, কি আছে তেমন? বা দুঃখবোধ আছে? মানুষ কখনো কষ্টবোধ হয়? না, আমার আমার সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল আছে, সুন্দর একটা ফ্যামিলি আছে, হ্যাঁ, সুন্দর একটা, আমার মনে হয় আমার সুন্দর একটা ভবিষ্যৎও আছে। আমার অপ্রাপ্তি আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, একদম স্যাটিসফাই। আমি কল্পনা করি নাই যে আমি এই স্টেজে আসবো বা এরকম একটা হয়ে যাবে আমার। তো ওইখান থেকে আমি কখনোই আমি আহ, আহ, অপ্রাপ্তি বিষয়টা নিব না। কষ্টের কিছু আছে শেয়ার করার মতন? কষ্টের আপনার আমারে জীবনে? অনেক একটা মেয়ে ছেঁকা দিছে, এটাই কষ্ট। ও শিট, মেয়েটার বাসা কোথায়? চলে গেছে ভাই, চাঁদপুরে? তো তাকে মিস করি। মিস করেন এখনো? বিয়ে হয়ে গেছে ওনার? সন্তান হয়েছে? মনে মা হয়, হয়েছে? মনে হয় এখন যদি সন্তান সহ ফেরত আসতে চায়? ওই সিস্টেম নাই। ওই সিস্টেম আর নাই, মানে মিস করি কিন্তু রাস্তা বন্ধ। অনেকে আছে আমাদের এই সময় এসে যে বিভিন্ন কারণে ডিপ্রেশনে ভোগে, মেন্টালি আপসেট হয়ে যায়, সুইসাইড করতে চায়। যেহেতু তুমি বলছিলে না যে তোমার রিলেশন ছিল, ব্রেকআপ হয়েছে, আমি যদি আমি প্রশ্ন করি যে আপন এই ব্যাপারটাকে রিকভার করলো কিভাবে? আমি কাঁদছি ভাই। কান ব্যাক করছে, অনেক কানছেন? হ্যাঁ, আমি কাঁদছি। আমি কিন্তু কান্না করার বলা না, আচ্ছা আমার ফ্যামিলিও জানে। আমার বাবা মা 10টা কথা কইলেও মনে করেন যে চোখ দিয়ে পানি পারবো না, কিন্তু আমি কাঁদছি। অনেক। কি কারণে চলে গেল কেন আমাকে ছেড়ে? এখন তো সে আপনাকে দেখে জ্বলে না? বলেই জলে তো অবশ্যই জলে, মানে কঠিন জলা জলে আইরি কি আর আইলাম। আপন আমি দেখেছি যে আপনার পরিবার থেকে শুরুর দিকে কন্টেন্ট ক্রিয়েশনের সময় আপনাকে বাধা দিয়েছিল, এখন আসলে সেই ব্যাপারটা কেমন আছে? ফ্যামিলি শুরু থেকে তো আমি স্টুডেন্ট ছিলাম, আর আমি ওইরকম রিচ কিড ফ্যামিলি থেকেও বিলং করি নাই যে আমার বাবা মা আমাকে বসে বসে সারা জীবন খাওয়াবে। আমি আমার ঘরের একটাই সন্তান, বড় ছেলে, আমার কোনো ভাই নাই, আমার কোনো মামা চাচা কাকা এরকম কিছু নাই, ঠিক আছে, আমার বাবারও কোনো ভাই নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি ছেলে, ঠিক আছে। তো ওইখান থেকে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করতো না এই জিনিসটা, যে ভিডিও মেক করুম বা এখান থেকে আর্ন করব বা এটাতে একটা ফিউচার হবে, এরকম কিছু চিন্তাও করে নাই বা আমিও চিন্তা করি নাই। আমার ফ্যামিলি এটা সাপোর্ট করতো না। ফ্যামিলির বিরুদ্ধে বা ফ্যামিলি থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও মেক করতাম শখের বসে।
আর পড়াশোনা তো চালিয়ে রাখতাম, টিউশনি করতাম, ওইটা দিয়ে টুকটাক চলতাম। তো একটা পর্যায়ে হয়ে গেছি। এখনো ফ্যামিলি ওইরকম ভাবে সাপোর্ট করে না। ফ্যামিলি বলে যে ভালো একটা বিজনেস কর বা ভালো কিছু কর, এগুলো আস্তে আস্তে বাদ দে। বিয়ে কর, সংসার দেখতে হবে, এই কথা তো বলে বাবা মা। তো ছেলে দেখে তো বাবা মার একটা কমন ডায়লগ, তুই বিয়ে করবি কবে, মেয়ে দেখবো কিনা। তারপর আপনারা কই মিয়া হ, তারপরে আপনি কল। তারপর যখন আরে বাস্তবতা দিয়ে আমি বাস্তববাদী, আবার যখন ছেলে একটু ফেমাস হয়ে যায় তখন বাবা মা আরো বেশি উদ্গ্রীব হয়ে যায় ছেলেকে বিয়ে করে দেওয়ার জন্য, নাহলে ছেলে জানি কি আকাম করে ধরা খায়। ঠিক আছে, এমনটা হয় না? আপনাকে বলেন এখন বিয়ের জন্য চাপ দেয় না? বিয়ের জন্য না, এখনো চাপ দেয় নাই। নিজের কিছু বলতে নাই তো। নিজে না এখন আর না, অন্য যদি কেউ হলে নিজের আমি অন্য কেউ হলে হয়তো জিজ্ঞেস করতো যে আপন খানের মাসিক আয় কত। আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আপন ভালো আয় করে আমি জানি, খুব একটা না করে যে তা না হয়। তো এখন মাস শেষে যখন ধরেন যে ইনকামটা না, হচ্ছে, ইনকাম এটা তো ইনকাম সোর্স হতে পারে না। আচ্ছা এটা একটা ছেলের একদম পার্মানেন্ট ইনকাম সোর্স হতে পারে না। অ্যাজ এ শখের বসে করতাম, সেখান থেকে আসে আলহামদুলিল্লাহ, ভালো একটা অ্যামাউন্ট আসে। হ্যাঁ, ম্যাক্স একটা অ্যামাউন্ট আসে, একদম খারাপও এরকম না, ম্যাক্স একটা অ্যামাউন্ট আসে। যেমন ভালো একটা প্রমোশন করলো, আমি ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। হ্যাঁ, তো ওইখান এখন আমি যে একা খাই এরকম না, আমার টিমে 5-6 জন তাদেরকেও আছে, দিতে হয়। তাদেরকেও যদি আমি 5 টাকা করেও দেই, 25 টাকা, বুঝতে পারছেন? তা ওইরকম ম্যাক্স অ্যামাউন্ট আসলো আমার পকেটে আসে মোটামুটি ভালোই। কিন্তু এটা একটা ছেলের একদম পার্মানেন্ট হতে পারে না। তো ব্যক্তি জীবনে আপনি কন্টেন্ট বানানোর পাশাপাশি এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে আমার ভাইয়ের একটা বিজনেস আছে, ওইখানে আছি, ফোনের বিজনেস। আচ্ছা, আমি ওই যে আপনি ভিডিওতে দেখিয়েছিলেন হ্যাঁ, আপনি। আর এমনিতে পড়াশোনা কি বন্ধ হয়ে গেছে? না না, পড়াশোনা করছেন, কিসে আছেন? অনার্স থার্ড ইয়ারে। অনার্স থার্ড ইয়ারে, ছেলে আর 1 বছর পর অনার্স কমপ্লিট করবে, বিয়ের বয়স হয়ে গেছে। কোন বিষয়ে অনার্স করছেন? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। তাহলে আপনি ম্যানেজমেন্ট আরো ভালো পারবেন, ফ্যামিলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক কিছু। কন্টেন্ট তো অনেক বানান, এমন কোনো কন্টেন্ট কখনো আছে যে কন্টেন্টটা বানানোর পরে হয়তো বা আপনার খুব ইমোশনাল লাগছে, একা একা মন খারাপ হয়েছিল, বা দেখে যে না আমি একটা ভালো কাজ করছি? হ্যাঁ আছে। হ্যাঁ, গল্প যেমন শুনতে আমাদের চাই। ঈদের ভিডিওটা, ঈদের রোজার ঈদের ভিডিওটা, এটা দেখে আমি রিয়েলাইজ করছি না, এটা আমার বেস্ট একটা কন্টেন্ট হয়েছে। আমি নিজে নিজে রিয়েলাইজ করছি। হ্যাঁ, তখন কি ইমোশনাল হয়ে গিয়েছিল? ইমোশনাল হয়েছি না, যে ভিডিওটা ওইরকম হয়েছে, মোটামুটি যেরকম হয়েছে মানুষেরও মনে লাগছে, আর আমারও খুব পছন্দ হয়েছে ভিডিওটা। চাঁদপুরে ভালো কন্টেন্ট ক্রিয়েটর কারা আছে? আমাদের ফিরোজ ভাই আছে, ফ্রি মোশন ফিরোজ ভাই, তারপরে সিএম ভাইও তো চাঁদপুরে। এসপি ক্রিয়েশন, হ্যাঁ, সিএম ভাই। তারপর এরকম কিন্তু আর কে আছে? আপন খান। আমি ওইরকম হাইপ কিছু না। হাইপ কিছু না, না, না। বাট ইদানিং আমি জাস্ট ভিডিও বানাই এতটুকু। বাংলাদেশে কন্টেন্ট দেখেন কার কার? সবারই টুকটাক দেখা হয়। সবারই ভালো হ্যাঁ। লাগে কাদেরকে? না, ওইটা থাকুক, সবারটাই ভালো লাগে, একদম করার দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আর ভালো লাগে না কাদের কন্টেন্ট? আমি এক সেগমেন্টে বলি, নাম বলবো না। যেমন মানবতার ফেরিওয়ালা যারা আছে তাদেরকে আমার পছন্দ না, কিন্তু ফিরোজ ভাই তাদেরকে আমি মন থেকে পছন্দ করি। কিন্তু যারা দেখিয়ে ফেস রিভিল করে, যারা মানবতা করে, মানবতার ফেরি, তাদেরকে আমি পছন্দ না। সাপোজ এখন বলতে পারেন কেন, জিজ্ঞাসা করেন। হ্যাঁ কেন, আমার প্রশ্ন অন্য জায়গায়, কেন এই প্রশ্ন না, আপনি আগে উত্তর দিয়ে না। হ্যাঁ, কেন আমি বলি কেন। কেন? ওকে, কেন হচ্ছে কি, যে উনি 20 টাকা দান করতেছে, মানুষ খুব বাহবা দিচ্ছে, ফেসবুক থেকে কি বলে ডলার আসতেছে, উনি ওই টাকার 20% বা 30% আবার ইনভেস্ট করতেছে, লুক লাইক উনি এখান থেকে বিজনেস করতেছে। হ্যাঁ, কিন্তু মানুষ তো ওনাকে খুব হাইপ মানবতার ফেরিওয়ালা নামে, ঠিক আছে। আবার তারপরে এখানে আবার আরেকটা কারসাজি ঘটে। কারসাজিটা কি, যে একটা বিদেশি একটা মানে যারা প্রবাসে আছে, তারা তো এগুলো খুবই পছন্দ করে মন থেকে। তারা কি করে, একটা টিম থাকে, তাদের একটা থাকে, কি বলে এটাকে, টিম ওয়াইজ কাজ করে না নাকি? টিম ওয়াইজ না, তাদের একটা আবার আলাদা থাকে, গ্রুপ থাকে, ওইখানে ওনারা টাকা টাকা দেয়, পোস্ট করে যে অমুকের জন্য টাকা লাগবে। হ্যাঁ, উনি আবার বলে, ওনারা আবার টাকা দেয় ইউরোপে, যারা ম্যাক্সিমাম থাকে তারা তো একটু মোটামুটি ধন সম্পদশালী হয়, তো ওনারা টাকা দেয়। তো ওইখান থেকে উনি আবার করে দান করে, ফেসবুকের টাকা উনি রীতিমতো কিন্তু বিজনেস করতেছে, নিজের 1 টাকাও নাই, কিন্তু সবাই বলতেছে কি মানবতার ফেরলাম দান করতেছে। কিন্তু এর দ্বারা কিন্তু মানুষ উপকৃত হচ্ছে, যারা হয়তো জীবনও কিছু খাইতে পারে না ভালো মন্দ, তারাও ভালো মন্দ খাইতেছে। তো এটা ঠিক আছে, বাট আপনি এখান থেকে বিজনেস করতেছেন, আপনি এখান থেকে ইনকাম করতেছেন, এটাও একটু শো করে দিবেন। আচ্ছা ঠিক আছে, একদম যে আপনি নিজের সব দিয়ে দিতেছেন এরকম মানুষ ভাবতেছে, এরকমটা না কিন্তু। আপনার তো সব এটা আমার পছন্দ না। ঠিক আছে, এটা আপনার আমার সব ভালো লাগে উত্তর না। আমি অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার এখন প্রশ্ন হচ্ছে এখন যে এখন আবার আরেকটু বলি, এখন অনেকে বলতে পারে যে আপনিও তো তাহলে মানবতার ফেরিওয়ালা হয়েছেন, আপনিও তো অনেকে দান করছেন। দান করছি,
আমি আর্ন করি, আমি নিজে মানে কষ্টে আর্ন করি। আর একটা কন্টেন্ট মেক করতে অনেক কষ্ট হয়, সেখান থেকে আমি আর্ন করি, নিজের ইনকামের টাকা থেকে দিই। আর ওরা তো যেটা দান করে ওইখান থেকে আবার রেভিনিউ পায়, ওটা আবার দান করে। না এখন আমার প্রশ্ন এটাও না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি মানবতার ফেরিলা দিকে পছন্দ করেন না, ঠিক আছে? মানবতা মানে যারা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, 20 টাকা দান করে 30 টাকা সে লাভ করতেছে, লাভ কিন্তু এরা বলে না, বলে না। ওকে ফাইন, হ্যাঁ। কিন্তু আমি যদি বলি যে আমি রেসপেক্ট রেখে বলতেছি, ফিরোজ ভাই ফ্রি মেনশন, হ্যাঁ, উনি তো আমার এলাকার, সেই জন্য ওনারটাও তো কি তার বিজনেস না? অনেকে তো ওনাকে নিয়ে বলে যে উনি বিজনেস করে। ওনারটা কিন্তু উনি তাহলে তো ফেস রিভিল করে উনি ভাইরাল হয়ে যেত। ওনার তো ফেস চিনে মানুষ, এখন ফেস দেখে, চিনি মানুষ খোটা খোটা বাইর করছে, কিন্তু না উনি নিজে হেলমেট ছাড়া ছবি পোস্ট করে হয়তো অন্য সাইডে, বাট একদম দান করে এরকম। আচ্ছা, মানে দান করার সময় মুখটা ঢেকে রাখে সেটা বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর ওনাকে দেখি অনেক মানবতার ফেরিওয়ালা আসছে। হ্যাঁ, মানে আসলে হচ্ছে কি ওই যে একজন হয়তো বা ভালো কাজেই আসে, তারপর যখন দেখে যে এটা দিয়ে ভন্ডামি করা যায়, তখন ভন্ডামি করে টাকা ইনকাম করা যাবে, ওইটাতে করে, তখন সে অনেক হয়ে যায়। শেষ প্রশ্ন আপনার জন্য, আপন ফ্যান ফলোয়ারদের সাথে ঘটা কোনো একটা ঘটনা জানতে চাই, যেটা হয়তো বা ভালো লেগেছে অথবা নিজেকে খারাপ লেগেছে, ইমোশনাল করেছে, তারপরে আমরা আজকের মতো শেষ করে দেবো। ফ্যান ফলোয়ারদের মধ্যে আমি একটা কথা বলি, যেমন ধরেন আমি এক জায়গায় বসে আছি বা আড্ডাইতেছি, একজন এসে হুট করে কথা বললো জিজ্ঞাসা, ভাই আপনি এই মাসে কয় টাকা কামাইছেন, কত টাকা কামাইছেন, এই প্রশ্নটা করলে ভাই খুব খারাপ লাগে। মানে এমনি তো বলে ঠিক আছে, পাবলিক প্লেসে সবার সামনে এটা বলে। আমি পুরুষ মানুষ, আমি তো ইনকাম করবোই, না হলে আমার ফ্যামিলি বা আমার ফিউচার কিভাবে ব্রাইট হবে? এটা আপনি বিজনেস করতেছেন বা আপনি চাকরি করতেছেন, আমি তো কখনো আপনাকে জিজ্ঞাসা করে নেবে আপনি কত টাকা ইনকাম করেন, আপনি কি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন, এটা জিজ্ঞাসা করবেন না, এটা খুব খারাপ লাগে। ওকে, এবার টিম মেম্বারদের জন্য কিছু বলবেন। আপনার টিমে কয়জন মেম্বার আছে এখন? আমার টিমে 5 জন। 5 জন, আমি সহ 5। আচ্ছা, আপনি বাদে। এখন আমি একটু বলবো যে ক্যামেরার দিকে তাকিয়ে যে 4 জন টিম মেম্বার, 4 জনকে নিয়ে 4টা মন্তব্য করতে, কি করবে? আমাদের সাকিব খুব বদমেজাজি, হ্যাঁ, তোর মেজাজ ঠিক করবি, আর সব মানুষের সামনে সত্য কথা কইয়া দেয়, সব ওনার সত্য কথাই সব কইয়া দেয়। এই জিনিসটা পরিহার করা উচিত সাকিবকে, এটা সবার সামনে বলে দিলাম। তবে সাকিবের মন অস্থির, একটা জেন্টালম্যানও। এই জাহিদ ও একদম খুব দিল দরদি, ও খুব অন্যরকম, কিন্তু আর আছে আমাদের রিঙ্কু তো অস্থির একটা জেন্টালম্যান, সব পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে। আর হচ্ছে আমাদের মোবারক ভাই, আমাদের উনি স্যার, ওনাকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, উনি খুব ভালো মানুষ। ওই যে কিছু মানুষ তোমাকে ছাপড়ি বলে, টিকটকার বলে, হেড করে, তাদের দেশে কিছু বলার থাকলে সুন্দর করে বলো। না, যে যা বলুক আমি কখনো রিপ্লাই দিই না কারণ, না এখন আজকে রাস্তায় কেউ আমাকে টিকটকার বললে আমি রিপ্লাই দিই না, আমি হাসি মুখে চলে আসি। উনি এরা বলে স্যাটিসফাই হয়েছে, বলুক, সমস্যা কি? না মানে উনি আমার ভিডিও দেখেই তো আমাকে চিনছে, আর চিনছে বলেই আমাকে এটা বলতেছে। তো দিন শেষে আমার ভিডিও দেখে মজাও পায়, আবার আমাকে ব্যাড কমেন্টসও করে। আসলে ওনার সহ্য হয় না, আমি একটু আল্লাহ আমাকে উপরে উঠাক, এটা ওনাদের সহ্য হয় না, এই জন্যই তো বলেন, সমস্যা নাই। কিন্তু ভাই কষ্ট করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি না, আর মানুষকে ভালো দিকে যাওয়ার জন্য বলি, অ্যাটলিস্ট ক্যামেরা যতটুকু পারি। আর যাদের কারণে আজকে আপন খান, যারা আপনাকে ভালোবাসে, আপনার কন্টেন্ট পছন্দ করে, তাদের জন্য আমার হেটার্সরাই কিন্তু আমাকে আপন খান হইতে সাহায্য করতেছে, কারণ ওরা আমার হেট করে বলে আমার ভিডিও বেশি দেখে, আমার কোথায় ভুল এটা নিয়ে সমালোচনা করে, দেখে আমার ভিডিওগুলো ভাইরাল হয়। দ্যাটস ওয়াই আমার হেটার্সরাই আমার সাফল্যের চাবিকাঠি। ঠিক আছে, কিন্তু কিছু মানুষ তো ভালোবাসে, কিছু মেয়েও আপনাকে ভালোবাসে, অনেক গার্লফ্রেন্ড বলেছেন না, শুভাকাঙ্ক্ষী আর কি। গার্লফ্রেন্ড বলতে মেয়ে বন্ধু। আচ্ছা যাই হোক, কিছু মানুষ আপনাকে পছন্দ করে, ভালোবাসে, কন্টেন্ট দেখে, কমেন্টস করে না, মনে মনে আপনাকে খুব পছন্দ করে, ভালোবাসে, তাদের উদ্দেশ্যে সুন্দর করে কিছু বলে দেন যেন আর বেশি বেশি কন্টেন্ট দেখে। তোমরা আমাকে খুব ভালোবাসবে, আমার ভিডিওগুলো দেখবে, হ্যাঁ, আর আমার কি পছন্দ এটা বলবা, আমার ভিডিওতে কি পছন্দ, আমার কি ভাল লাগে, বিশেষ করে মেয়ে ফলোয়ার। ঠিক আছে, ওকে। আর ছেলেরা তাহলে ওকে আনফলো করে দিবে। ঠিক আছে আপন, অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি, ভালো লেগেছে, ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবা। ঠিক আছে ভাই। দর্শক, সময় টেলিভিশনের এতক্ষণ এই আড্ডায় যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আড্ডা দিচ্ছিলাম আপন খানের সঙ্গে, আশা করি ভালো লেগেছে, মজায় মজায় অনেক তথ্য বের করার চেষ্টা করেছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।